প্রতিটা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট নারী সে নারী যে টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিক্রি করে দেয়। এর চাইতে নিকৃষ্ট নারী পৃথিবীতে হতে পারে না। সে পৃথিবীতে কতজনের কাছে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করেছে তার কোনো হিসাব নাই। ওর বাইরেও পচা ভিতরেও পচা, ও বাইরেও নাপাক তার ভিতরেও নাপাক হয়ে গেছে। এই নারী প্রতিটা কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো। আরবের দেশ প্রচন্ড গরম পড়তেছে, একটা কুকুর হাঁপাইয়া হাঁপাইয়া জিহ্বাখানা বের করে কুকুরটা আসতেছে। ওই প্রতিটা নারীর মনে মায়া লাগলো, আহা আল্লাহর একটা সৃষ্টি কুকুর, পানির অভাবে আজকে তার জিহ্বা বের হয়ে গেছে। আগের মানুষ চামড়া দিয়ে মোজা বানাইতো, জুতা বানাইতো। ওই মোজাখানা খুলে মহিলা কুয়ার মধ্যে নামাইয়া দাবাইয়া কুয়ার ভিতর থেকে মোজা দিয়ে পানি উঠাইলো। ওই পানি কুকুরকে পান করানোর পরে কুকুরের তৃষ্ণা নিবারণ হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার মৌলা, আমার রহমান, আমার রহিম, আমার দয়ালু দয়াময় আল্লাহ, আল্লাহর কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগলো যে আমার একটা বান্দা, একটা সৃষ্টি কুকুরকে পানি পান করাইছে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমার উম্মতরা রে, শুধু কুকুরকে পানি পান করাইয়া তৃষ্ণা নিবারণ করার জন্য আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহ মাফ করিয়া দিয়া আমার আল্লাহ তার জান্নাতি বানাই দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিককে একটা ছোট্ট কারণে আল্লাহ মাফ করে দিছে। দেখতে ছোট, কিন্তু বিষয়টা অনেক গভীর হৃদয় থেকে উপলব্ধি করে। কুত্তারে পানি পান করে ইয়া যদি প্রতিটা নারীর জীবনের গুনাহ মাফ হইতে পারে, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইয়া বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারে না। কিন্তু বড় আফসোস, আমার দেশে কিছু ভাইরা খালি বেদাতের ফতোয়া দেয়। কি কথা কর নাকি? খালি বেদাতের ফতোয়া। আজকের এই মিলাদুন নবীর মাহফিল অনেকের কাছে এটা বেদাত। কে তোমার শরীরে এত চুলকায় কে? এখানে আমরা রাসূলুল্লাহর মহব্বতে বসেছি, কোরআন হাদিস থেকে মানুষের দ্বীনের আলোচনা শোনানোর জন্য বসছি। উদ্দেশ্য রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাহফিল হতে পারে, কিন্তু কাজ তো আল্লাহর কাজ। কি কথা বল, ঠিক কিনা? আমরা যে তাবারক রান্না করছি, এই তাবারকটা আমরা ভাইরা আগুনে পুড়িয়ে এই যে মানুষের কাছে কাছে যাইয়া দাঁড়ে দাঁড়ে যাইয়া টাকা কালেকশন করিয়া সাইলিকের মানুষ সহজে দেয়। অনেকে চারবারও ঘুরেছে, অনেকে দিবার সে দেয় নাই। মুসলমানের এক জবাব, দিবার সে দিলাম না। বুঝছেন না? অনেক পাবলিকের উপর আছে, দিবার সাইয়া দিলাম না। সকালে কয় বিকেলে আইসেন, বিকেলে কয় রাত্রে আইসেন। হ্যাঁ, আমার কয় বিকাশে কয় না, আর দেখা সাক্ষাৎ নাই, ফোন আর ধরেই না। তো ভাইরা তো অনেক কষ্ট করি। আবার এমন বান্দা আছে যারা চাইতে চাইতে দিয়ে দেয়। কি কথা বলা আছে না? এরকমও আছে। আল্লাহর মনের ইচ্ছার উপরে নির্ভর করে। তো এরাও বান্দা, হেরাও বান্দা। হেরা ভাবছে যে আমরা না দিয়ে মনে হয় জিতছি। আসলে যারা দেয় নাই তারা কিন্তু জিতে নাই, যারা দিছে তারা জিতছে। আমরা যারা আসছি আমরা জিতছি, ঠকি নাই। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে বান্দা ঠকে? আল্লাহর দরবারে বান্দা ঠকে? আল্লাহর বেহেশতের বাগানে বান্দা ঠকে? অবশ্যই না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ফাবতাউ, ওই বাগানে বিচরণ করো। তো সাহাবায়ে کرام বলেন, মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান কি? আল্লাহর নবী বলেন, ইয়া হিলাকুজ জিকির, ও সাহাবীরা, জিকিরের মাহফিল আল্লাহর বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আমরা কিসের বাগানে আছি? মেহমান কার? আমি আপনাদের মেহমান, খুব যত্ন করে খাওয়াইছেন। অ্যাডভোকেট সাহেব আপনাদের মেহমান, যত্ন করে খাওয়াইছেন।
দাওয়াত করে আনছেন। এখন দাওয়াত করে আইনে যদি আমরা চেয়ার না দেন, বইতে না দেন, খাইতে না দেন, তাহলে আপনার কি মেহমান কি ইজ্জত করলে? আর আল্লাহ রাসূল বলছে তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, কাফের হয়, যে জাতি হোক, মানুষ হইলে যদি সে তোমার মেহমান হয় তো তাকে তুমি সম্মান করো। আল্লাহর নবী মদিনাতে আগে বাণিজ্য মেলা হতো। আমাদের দেশে যেমন বিভিন্ন জায়গা বড় বড় মেলা হয়, বাণিজ্য মেলা, বিভিন্ন ধরনের মেলা, তাকে বাণিজ্য মেলা হতো। বহির্বিশ্ব থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মানুষেরা মেলা বসাতো, আর মদিনার মানুষ ওইগুলি যা কিনে নিয়ে আসতো। আল্লাহর নবী একদিন মেলায় গেলেন, ওইরকম বাণিজ্য মেলা, সাহাবীরা গেলেন। এক মহিলা বাচ্চা হারাই গেল। বাচ্চা হারাই যাওয়ার পরে মহিলা বাচ্চা খুঁজতে খুঁজতে হয়রান। মা তো বাচ্চা হারাই গেছে, মা অস্থির পেরেশান হয়ে গেছে। পেরেশান হয়ে যাওয়ার পরে মা বহু খোঁজাখুঁজি করার পরে বাচ্চাটা পাওয়ার পরে মা বিরাট খুশি। শুধু খুশি না, মা বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেলছে। নবী বললেন, সাহাবীরা রে, ওই মা কি জন্য কাঁদে? সাহাবীরা বলল, হুজুর বাচ্চা হারিয়ে ফেলছিল, ওই বাচ্চাটা খুঁজে পাওয়ার পরে মা খুশি রাতি সহ্যে মা কেঁদে ফেলেছে। কান্না কিন্তু দুই ধরনের, কেউ সুখে কাঁদে, কেউ দুঃখে কাঁদে, ঠিক না? কেউ খুশি আতিশয্যে কেঁদে ফেলে দেয়, মানে সে খুশিটা আর সহ্য করতে সীমানা পার হয়ে গেছে, কেঁদে দিছে। এই কান্নাটা কিন্তু বেদনার না, এই কান্নাটা আনন্দের কান্না। তো মা বাচ্চা পাওয়ার পরে খুশির আতিশয্যে মা বাচ্চা জড়িয়ে ধরে কাঁদতেছে। নবী বললেন, সাহাবীরা রে, মা কি জন্য কাঁদে বলো? সাহাবীরা বলল, হুজুর খুশির আতিশয্যে মা বাচ্চা পাওয়ার পরে কেঁদে ফেলেছে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, ওই মায়ের অন্তরে বাচ্চার প্রতি যেমন ভালোবাসা, তার চাইতেও 99 গুণ বেশি ভালোবাসা আমার আল্লাহর। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসাটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। এই যে ভালোবাসা অন্তরে, সবার অন্তরে কিন্তু ভালোবাসা আছে, আছে না? দয়া মায়া আছে না? দয়া মায়া প্রত্যেকটা মানব জাতির মধ্যে আছে। যিনি মায়া দিলেন সে মালিকের নাম কি? কোন সন্দেহ নাই, মনোযোগ দেন। তো আল্লাহ এই ভালোবাসাটাকে, মায়াটাকে 100 ভাগে ভাগ করছে। 100 ভাগে ভাগ করিয়া আমার রব, আমার মালিক, আমার আল্লাহ একটা ভাগ মায়াকে তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন। আর 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রাখছে। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই মা সন্তান পাওয়ার পরে যেমন খুশির আতিশয্যে মা কেঁদে ফেলেছে, আল্লাহর বান্দা যখন গুনাহ করে, গুনাহ হয়ে যাওয়ার পরে, ভুল হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা যখন রব্বে কারিমের দরবারে দরখাস্ত করে ক্ষমা চায়, ভুল স্বীকার করে মাপ চায়, মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের কোলে টান নিয়ে, আল্লাহ টানটা রহমতের কোলের মধ্যে নিয়ে বান্দাকে আদর করে দিয়ে আমার আল্লাহ ওই মায়ের চাইতে 99 গুণে বেশি খুশি হইয়া বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। বন্ধুগণ, রাসূলুল্লাহ দপ্তরে মহিলা সাহাবী ছিলেন, তার ভিতরে একজন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই কালেমার জন্য সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। আবু জাহেল বলল, সুমাইয়া কালেমা ছেড়ে দাও। হযরত সুমাইয়া বলেন, আবু জাহেল রে, নিজের জীবন চলে যাবে কিন্তু আজকে ঈমান যাবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিন্তু আজকের মাহফিল বৃষ্টি দেখে অনেক মানুষ আসে নাই,
আবার অনেকে সানাসুর বাদাম লটপুটি চটপুটি কিনে বাড়ি চলে গেল, মাহফিলে তারা আসতে পারে নাই। তার মানে সেই দিনের ঈমান আর আজকের ঈমান ওজন করলে এই ঈমানের কোনো ভ্যালু হয় না। হযরতে সুমাইয়ার হাত পা গুলি বাঁধা হলো। একজন নারী আবু জাহেল বারবার বলে, সুমাইয়া কালেমা ছাড়। হযরত সুমাইয়া বললেন, না আমি কালেমা ছাড়ব না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন দাসী ছিলেন, দাস। একবারে আগের সমাজে দাসের কোনো মূল্য ছিল না, তাদেরকে মানুষই মনে করতো না। আমার দেশে গরু ছাগল যেরকম মনে করে, আগের জমানায় দাস দাসীদেরকে মানুষ এরকম মনে করত। হযরত সুমাইয়া ছিলেন দাসী। আবু জাহেল বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? হযরত সুমাইয়া বললেন, আবু জাহেল নিজের জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। সুমাইয়া ইসলামের সেই প্রথম একজন দাসী নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জাহেল বলতেছে কালেমা ছাড়বি, সুমাইয়া বলতেছেন জীবন চলে যাবে, ঈমান ছাড়ব। একজন নারীর গুপ্তাঙ্গে আহা গগন বিদারী চিৎকারে সেই দিন আকাশ পাতাল ভারী হয়েছিল। একজন নারীর গুপ্তাঙ্গে বর্ষার আঘাত করে করে তিলে তিলে তাকে হত্যা করা হয়েছিল। কল্পনা করতে পারবেন কি কঠিন নির্মমতা, কত কঠিন অত্যাচার তারা সহ্য করেছিল এই কালেমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য। তাদের সেই দিন আত্মচিৎকারে আকাশ ভারী হয়েছিল, কিন্তু সেই দিন তাদেরকে রেহাই দেওয়া হয় নাই। ইসলামের সেই প্রথম নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি কালেমার জন্য গুপ্তাঙ্গে বর্ষার আঘাত করে করে নির্মমভাবে আবু জাহেল তাকে হত্যা করেছিল, শহীদ করেছিল। আল্লাহু আকবার। জীবন দিয়েছিলেন, ঈমান দেন নাই। আল্লাহ রাসূলের দপ্তরে ইহুদি আসছে। পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদিরা। সেই ইহুদি রাসূলুল্লাহর দপ্তরে আসছে। বাড়ি আসার পরে আল্লাহর নবী তাকে খুব আদর যত্ন করে খাওয়াইলেন, বিছানা করে দিলেন। রাত্রিবেলা ঘুমাইছে, কিন্তু বেটার ফুড পয়জন হয়েছে, পেট খারাপ হয়ে গেছে। সে ঘুমাইতে ঘুমাইতে বিছনার ভিতরেই সে বাথরুম করে ফেলছে। এখন বিছনা তো নষ্ট হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর ইহুদি চিন্তা, আরে মালিক যদি সকালে দেখে তো আমার লাঠি দিয়ে পিটা। এই চিন্তা করে সে অন্ধকার থাকতে থাকতে বাড়ির থেকে ঘর থেকে বেরোয় পালায় চলে গেছে। চলে গেলে কি হবে? দামি তলোয়ারটা বিছানার পাশে রেখে ইহুদি চলে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে নবী এসে দেখলেন ইহুদি মেহমানের বিছনা নষ্ট করে দিয়ে চলে গেল। আল্লাহর নবী আফসোস করলেন, আহা আমার মেহমান রাত্রিবেলা কষ্ট পেয়েছে, আমি যদি খোঁজ নিতাম তাহলে মেহমানের আজ কষ্ট হতো না। ওই ময়লা যুক্ত কাপড়গুলি নবীজি নিয়ে পানির মধ্যে নিয়ে নিজ হাতে ধৌত করতেছিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত। মেহমান নবীজি নিজে পায়খানা পেশাব নবীজি সাফ করতেছে। সুবহানাল্লাহ কি বাড়ি দেয় আরো জোরে। মেহমান কি মুসলমান? মেহমান কি এক ইহুদির সাথে যদি রাসূলুল্লাহর এত সুন্দর আচরণ হয়, তাহলে আমরা মেহমানের উপরে আমাদেরকে ওইরকম আচরণ সুন্দর থাকতো, ঠিক কিনা? মনে রাখবেন। আল্লাহর নবী ময়লা পরিষ্কার করতেছিলেন নিজ হাতে। ইহুদির মনে চিন্তা হলো, আমি তো পালায় আসছি, কিন্তু তলোয়ারখানা রেখে আসছি। তলোয়ারটা তো দামি তলোয়ার। এখন মালিক আমরে পিটাক আর গালমন্দ যাই করুক, তলোয়ারটা তো আর রেখে আসা যাবে না। সে আবার ঘুরে ব্যাক করে যখন রওনা দিল, আসার সময় দেখে এই কুয়ার পাশে পানি দিয়ে একজন ব্যক্তি কাপড় চোপড় ধৌত করে। ইহুদি পাশে এসে দেখলো সে অন্য আর কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। ইহুদি মনে করছে রাসূলুল্লাহ বুঝি আমাকে গালি দিবে, কিন্তু না, ইহুদের চিন্তার পরিবর্তন আসলো। আল্লাহর নবী ডাক দিলেন, মেহমান তুমি আমার মেহমান, ক্ষমা করে দাও আমাকে। মেহমান, রাত্রিবেলা যদি তোমার খোঁজ নিতাম তাহলে আজ রাত্রে তোমার কষ্ট হতো না।
ও মেহমান, তোমার কষ্ট হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ইহুদি কদমের মধ্যে পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনি এত বড় মনের মানুষ, আর আমার দেরি নাই, কালেমা পড়াইয়া আমার মুসলমান বানাইয়া দেন। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। নবীর এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, নবীর এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনায়। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। যে ধর্মের হোক, মনে রাখবেন, সুন্নত বুঝে যাবেন। রাসূলের দরবারে এক ইহুদি আসছে নবীর বাড়ি মেহমান নিয়ে। তো মেহমান তো মেহমান, রাসূলুল্লাহ তো রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কি খালি আমরার নবী? কি কথা কর না কেন? নবী কি আমরার নবী? আমরার বাড়িতে হিন্দু আসলো নাকি না? হ্যাঁ, মালায়ও নইছে। হ্যাঁ, এই চরিত্র কেন? কে শিখিয়েছে এই দিন আপনাকে? তাহলে আজকে আমরা কার মেহমান? জোরে জোরে কার? তো দুনিয়ার মেহমানের সাথে যদি সুন্দর আচরণ হয়, তাহলে আজকে আল্লাহ আমরা কি করবে? আমাদের জীবনের গুনাহ কথা কর না, জীবনের গুনাহ মাফ। আল্লাহু আকবার। জীবনের গুনাহ মাফ। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখাইয়া আমি আল্লাহ পরীক্ষার মধ্যে আনব। আজকের মাহফিলে জান্নাতের বাগানে আমরা যারা বসলাম, আমরা যারা আসলাম, আজকে আমরা পরীক্ষায় পাস। এই কথা কোন দেখেন, মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হলে মাহফিল কবুল হয় না, আবার অল্প কয়জনেই কবুল হয়ে যায়, ঠিক কিনা? বদরের যুদ্ধে মুসলমান কয়জন ছিল? 313 জন। মুতার প্রান্তরে মুসলমান ছিল মাত্র 3000, আর কাফেরদের সৈন্য ছিল 2 লাখ। 2 লাখ কাফেরের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান যুদ্ধ করেছিল। আল্লাহ 3000 মুসলমানের বিজয় দিয়েছিল। এই জন্য লক্ষ লক্ষ মানুষ হলেই কবুল হবে তা কিন্তু না। আজকের বৃষ্টিও পরীক্ষা, মাহফিলও পরীক্ষা। আমরা যারা আসলাম আমরা পাস করছি। কি কথা ঠিক কিনা? আমরা কি করছি? পাস। আমরা ফেল করি না, পাস। মাহফিল যাই হোক, খিচুড়ি তামারক মানুষ খাওয়ার লোক না থাকুক, যা হয়েছে মাহফিল কবুল আজকে। মারহাবা বলবেন না? এটা সম্পূর্ণ ঈমানের পরিচয়, ঠিক কি না? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল কালামকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম
বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান আমি আল্লাহ তাদেরকে ভয় দেখাবো, ভয় দেখাই আমি আল্লাহ পরীক্ষা করব। আজকে বৃষ্টি রহমত আল্লাহর, কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষা। আল্লাহর ফয়সালা হবে আজকে কে মাহফিলে আসবে, কে মাহফিলে আসবে না। আজকে যারা মাহফিল দিছে তারা শক্ত ঈমানের পরিচয়। বৃষ্টি হোক বা না হোক মাহফিল হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মাহফিল কি কবুল আমরা করি না? আমাদের মাননীয় প্রধান অতিথি উনি কি কবুল করতে পারবে? তো কবুল যিনি করবেন তিনি কে? আল্লাহ আমাদের মনের পরীক্ষা নিতেছে আজকে। আল্লাহর কি অভাব পড়ছে? আল্লাহ মানে খুব গরিব, নেকের খুব অভাব। আল্লাহর কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বান্দার কাছে টাকা পয়সা সোনা দানা খাবার দাবার পয়সা করি কিচ্ছু চায় না। আল্লাহ বান্দারে সব দেয়, কিন্তু আল্লাহ বান্দার অন্তরটা চায় যে আমার এই বান্দা এই অন্তর দিয়ে আমি আল্লাহরে মহব্বত করে কিনা, আমি আল্লাহরে চাই কিনা, আমার রসুলকে ভালোবাসে কিনা। আল্লাহ শুধু এতটুকুনি দেখে। কথা কোন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু আনহু মানে অনেক ধনী ব্যক্তি ছিল, খুব মানে মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। তিনি একজন কৃতদাস, নিগ্রো, ইথিওপিয়ার দেশের মানুষ, কেনিয়ার দেশের মানুষ, খুব কালার কালা, চেহারায় কোনো ঢকপথ ছিল না। ওই জমানায় আবু জেহেল ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, কিন্তু আল্লাহ রসুল না বানার কারণে তার নাম হয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কলিজা দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসা আল্লাহর দ্বীন কালেমার জন্য পিটুনি খাইয়া সহ্য কইরা ধৈর্য অবলম্বন কইরা পরীক্ষা নিরীক্ষায় পাস করিয়া নবীর মসজিদের মুয়াজ্জিন হইয়া আল্লাহর নবী বললেন কিয়ামতের মাঠে কোটি কোটি মানব জাতির সামনে, জিন জাতির সামনে, ফেরেশতা জাতির সামনে আল্লাহ আমার বেলালকে দিয়ে আযান দিওয়াইয়া হাসরবাসীদেরকে আল্লাহ নিজে আযান শোনাই দিবেন। এই ইজ্জত কি আমরা দিছি না আল্লাহ দিছে? কারণ কি? অন্তরের জন্য। কোরআনে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমরা আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত। সেই ব্যক্তি বেশি সম্মানিত হবে যে ব্যক্তি বেশি তাকওয়াবান, আল্লাহওয়ালা, রাসূলের গোলাম। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এখানে কিন্তু আল্লাহ বলে নাই পয়সা বেশি হলে, সম্পদ বেশি হলে সে আমার কাছে বেশি সম্মানিত হবে, বেশি লেখাপড়া করলে সম্মানিত হবে, অথবা দুনিয়াদারি চেহারা সুন্দর হলে সে আমার কাছে সম্মানিত হবে। আল্লাহ এ কথা বলেন নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে তাকওয়াবান হবে, আল্লাহওয়ালা হবে, সে আমি আল্লাহর দরবারে বেশি সম্মানিত হবে। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। রাসূলের দরবারে বহু সাহাবী নবীর দরবারে ছিল, ১.৫ লক্ষ সাহাবী। আল্লাহ রাসূলের দরবারে নবীর দরবারে ১.৫ লক্ষ সাহাবী ছিল। এক একজন সাহাবীর দাম কত? নবীজি বলছেন না সাহাবী কান নুজুম, আবার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। প্রত্যেকজন সাহাবী রাসূলুল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসতেন, হৃদয় দিয়ে ভালোবাসতেন। কিন্তু তাদের মধ্যে কিছু প্রসিদ্ধ সাহাবী আছে যারা অন্তর দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসতেন। কঠিন ও জটিল পরীক্ষার সময় তারা পাশ করেছেন, তারা ফেল করেন নাই। ঈমানি পরীক্ষায় তারা পাশ করেছে। এদের মধ্যে রাসূলের দপ্তরে একজন সাহাবী, তার নাম হযরত বেলাল। আরেকজন সাহাবী তার নাম খাব্বাব। আরেকজন সাহাবী তার নাম ইয়াসার।
আরেকজন সাহাবী তার নাম আম্মার, আরেকজন মহিলা সাহাবী তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আমাদের দেশের আজকের নারী সমাজ দিন থেকে তারা পথ ভোলা, সমাজ সমাজ বোঝে না, সংসারে ঝগড়া ফাসাদ করে, স্বামীর সাথে বেমানান, শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে পারে না, ঘরের মধ্যে অশান্তি বাঁধায়। কি কথা কোন আসে না? নাই। ধর্মীয় শিক্ষার অভাবে তারা আজকে সমাজ সমাজ বোঝে না, পরিবার বোঝে না। অনেক সময় বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলির মধ্যে এই অনেকগুলি ফ্যামিলিগত প্রবলেমের মধ্যে অনেকেই ভুগে। অনেক যুবক বিয়ে শাদী করার পরে অশান্তির মধ্যে ভুগে। আজকে আমরা মাহফিলে আসতে সাহস পাই না, বৃষ্টির দোহাই দিয়ে বাড়ি চলে গেছি। আজকে বলেন তো, আজকে যারা মারা গেছে বৃষ্টির কারণে কি কবর দিয়া বাদ গেছে? এই জাগিরের অঞ্চলের মানুষ যদি মারা যায়, কালকে যদি বৃষ্টি হয়, বলেন কবর দেওয়া কি বাদ যাবে? কেউ কি বলবে না বৃষ্টি হচ্ছে, একটা দিন দেরি করো, পরের দিন কবর দাও? এমন কেউ বলবে না। সবাই শুধু বলবে বৃষ্টি হোক, ঝড় হোক আর তুফান হোক, কবরের মধ্যে তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি কবর দিয়ে দাও, যত তাড়াতাড়ি বড় সরাও। প্রাণের স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে পাঠান, প্রাণের সন্তান বলবে আব্বাজানকে তাড়াতাড়ি কবর দিয়ে দেন, লাশ বেশি সময় রাখলে গন্ধ হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, গন্ধের কারণে থাকা যাবে না। সত্যই তো বিজ্ঞান বলে মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়ায় যায়, এরপরে দুর্গন্ধ ছড়াইতে থাকে। প্রাণের স্ত্রী, কলিজার টুকরা সন্তান, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, গ্রামবাসী আপনার কাছে আসতে চাবে না, যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থ করে দিবে। এই যে দেহের জন্য কত তৈল সাবান আপনি লাগাইলেন, এই দেহ আজকেও ধরতে চায় না, কারণ গন্ধ হয়ে গেছে। লিবিয়াতে 20,000 মানুষ বন্যায় মারা গেল, 20,000 মানুষ বন্যায় লিবিয়াতে মারা গেছে। এখন শুধু লাশ আর পচা গন্ধ বের হয়ে আসে, লাশের পর লাশ, গন্ধের পর গন্ধ, মানুষ কাছে যেতে পারে না। ওরা আগের দিনও জানতো না যে পরের দিন আমাদের জন্য বিপদ আসতেছে। বিজ্ঞানীরা বলতেছে, ভূতত্ত্ববিদরা বলতেছে বাংলাদেশে একটা ভূমিকম্প আজ অথবা কাল হোক আসবে। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল অথবা সিলেটে হবে, অথবা টাঙ্গাইলে হবে, অথবা ঢাকা হতে পারে। বাংলাদেশের যে কোনো স্থানে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে। যদি সিলেটে হয় তাহলে সিলেট অঞ্চল ধ্বংস হবে, সাথে সাথে বাংলাদেশের ঢাকা শহরে ঝাঁকি দিবে। ঝাঁকি দেওয়ার পরে বাংলাদেশের 3 কোটি মানুষ মারা যাবে। আপনি একটু চিন্তা করেন, ঢাকা শহরের বিল্ডিং যদি ভেঙে ভেঙে পড়ে, ঢুকাও যাবে না, বের হওয়াও যাবে না। কি কথা ঠিক কিনা? আপনারা যে আত্মীয় স্বজন লাশ আনতে যাবেন, ঢুকতেও তো পারবেন না, বের হতে পারবেন না। কোটি কোটি টাকার মালিক মুহূর্তের ভিতরে ফকির হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যে ফকির হয়ে যাবে। বহু মানুষ পরিবার সহ সারা জীবনের জন্য নিখোঁজ হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। টাকার অহংকারে যাদের দেমাগ, টাকার অহংকারে যাদের পাশে বসা যাইত না, তাদের কেউ ভিক্ষাও করতে পারে। স্বজন হারিয়ে চিরদিনের জন্য বিস্মার হয়ে যেতে পারে। মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ভূতত্ত্ববিদরা বলতেছে আজ অথবা কাল, 30 অথবা 50 বছর হলেও একদিন না একদিন বাংলাদেশে ভূমিকম্প আঘাত দিবেই। বিজ্ঞানীদের একবারে জটিল গবেষণা যে আজ 200 বছর আগে, 800 বছর আগে, 1000 বছর আগে দেশে ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পটা এখনো শক্তি সঞ্চার করে বাংলাদেশের মাটির নিচে স্থিতি রয়েছে। আপনি 1 বছরে 9 মাসে 9 বার ভূমিকম্প হয়েছে, 9 মাসে 9 বার ভূমিকম্প হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন? বিজ্ঞানীরা বলতেছে যে কোনো সময় কঠিন ভূমিকম্প হবে, ঢাকা শহর মিসমার হয়ে যাবে, কত ধনী মুহূর্তের ভিতর গরিব হয়ে যাবে।
আহা, একবারে ফ্যামিলি সহ কাউকে খুঁজে পাওয়া যাবে না। কে যাবে উদ্ধার করতে? এক রানা প্লাজা ভেঙে যাওয়ার পরে এটা উদ্ধার করতে 1 মাস লাগছে। একটা বিল্ডিং উদ্ধার করতে 1 মাস গেছে। এরকম শত শত হাজার হাজার বিল্ডিং ভেঙে গেলে কে কারে উদ্ধার করবে? যার যার ইয়া নফসি শেষই করতে থাকবে। চিন্তা করেন আমাদের উপরে কত কঠিন গজব চেপে আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকি দিয়ে বসে, পৃথিবীর কোন বিজ্ঞান, কোন ক্ষমতা নাই এই ভূমিকম্প ফিরাবে। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আওয়াজ তুলে বলেন কে? আল্লাহ। বাঁচাইতে পারে কে? আল্লাহ। মুহূর্তের ভিতরে আল্লাহ ধনীকে দরিদ্র বানাই দেবে, মুহূর্তের ভিতরে মিসমার হয়ে যাবে। এই জন্য কোরআন আল্লাহ একাতে ওয়াজ করছে, চির শাশ্বত বাণী, চির সত্য বাণী, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা আল্লাহ কোরআনের একটা আয়াতে বলে দিচ্ছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আল্লাহ বললেন সমুদ্র উদ্বেলিত হবে, সমুদ্রের পানি আমি আল্লাহ পাক উঠায় দিব। সমুদ্রের পানিগুলি জমিনের মধ্যে আছাড় মারবে। ওই পানিগুলি পৃথিবীর মানুষদেরকে ভাসায় নিয়ে চলে যাবে। পৃথিবীর মানুষগুলি ভাসায় নিয়ে চলে যাবে। পৃথিবীতে একটা সুনামি হয়েছিল, ইন্দোনেশিয়ায় প্রায় 1 লক্ষ মানুষ পানিতে ভাসায় নিয়ে চলে গেল। 1 লক্ষ। ওই সুনামিটা যদি বাংলাদেশে হয় মিনিমাম 5 লক্ষ মানুষ ভাসায় নিয়ে যাবে। মালিক কে? আল্লাহ। না একসাথে বলবেন তো কে? আল্লাহ। এই জন্য মাহফিলে যারা আসছি আজকে আমরা পাস। কি কথা কন না কে? আজকে আমরা কি? যদিও গুনাহগার, গুনাহ ছাড়া কেউ নাই, বক্তা শ্রোতা কেউ গুনাহ ছাড়া নাই, নিষ্পাপ আমি না, গুনাহ মুক্ত কেউ নাই, যদিও গুনাহগার। চারপাশে বৃষ্টি, আগে বৃষ্টি, পরে বৃষ্টি, এখন বৃষ্টি, তখন বৃষ্টি। যারা আসছি তারা পাস। যারা মনে করতেছে ঘরের ভিতরে থেকে একবারে খুব চালাকি করছি, আজকে ভালো কাজ করে ফেলছি, তারা ভাইবেন না বিরাট ভালো কাজ করছে। মনে মনে কলা খাইলি কলা খাওয়া হয় না, মনে মনে জান্নাত আশা করলে জান্নাতের আশা করা যায় না। জান্নাত পাইতে হলে আপনাকে মেহনত করতেই হবে, কষ্ট করতেই হবে। কথা বল ঠিক কিনা? আর যারা মাহফিল দিছে তারা বুঝি জাহান্নামে যাইবে না। কি কথা কর না কে? যারা দিছে তারা সারাদিন বৃষ্টিতে পড়ে ভিজে ভিজে কাজ করছে, তাদের বেনিফিট আমাদের চাইতে আরো বহু গুণে বেশি। কি কথা কর ঠিক কিনা? আমরা দিব না আল্লাহ দিবে। পৃথিবীতে রাসূলুল্লাহ যেই দিন দুনিয়াতে আসে মিলাদুন নবীর রাত্রে, সমগ্র সৃষ্টিগুলি খুশিতে আন্দোলিত হলো। মোল্লা আলী কারি মাক্কি 450 বছর আগে আল মাউরুদির মধ্যে লেখে, মাছ বড় মাছ ছোট মাছের কাছে, হাতি অন্য প্রাণীর কাছে, বাঘ হরিণের কাছে, হরিণ বাঘের কাছে, ব্যাং সাপের কাছে, সাপ আর ব্যাং কি বন্ধু? ইঁদুর বিড়ালের কাছে, বিড়াল ইঁদুরের কাছে, দুইজন বন্ধু। কুত্তা শিয়ালের কাছে, শিয়াল কুত্তার কাছে, দুইজন বন্ধু। শত্রু, মারাত্মক শত্রু। হরিণ বাঘের কাছে যায়, শুনছো রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসছে। সারা পৃথিবী সৃষ্টি সেই দিন কোনো শত্রুতা নাই, একাকার হয়ে গেল, খুশিতে আন্দোলিত হয়ে গেল। কিন্তু আজাজিল এক কোনায় বসে বসে কাঁদতেছে, খুব কাঁদতেছে, খুব কাঁদতেছে আজাজিল। 3 বার আজাজিল কাঁদছে। একবার সূরা ফাতিহা নাজিল হওয়ার সময়, আর একবার দুনিয়াতে রাসূলুল্লাহ আসার সময়, আবার আল্লাহ ওরে যখন তাড়াই দিছে ওই সময় 3 বার খুব কাঁদছে, এছাড়া ও কান্দে নাই। নবীজি যেই দিন দুনিয়াতে আসছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, ওই রাত্রিবেলা খুব কাঁদতেছে। কেন কাঁদতেছে?
আল্লাহর সাথে ওর একটা চ্যালেঞ্জ ছিল। 9 লক্ষ বছর ইবাদত করার পরে আজাজিল ডাক দেখ, আল্লাহ 9 লক্ষ বছর ইবাদত করছি, তুমি আমার কিছু দিবা না? তো কি চাস? আজাজিল বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, যা দিলাম, আর কি চাস? বলে, রব আমাকে তামাম পৃথিবী ঘুরে আসতে 1 সেকেন্ডের মধ্যে তামাম দুনিয়া ঘুরে আসবো, এই ক্ষমতা দিবা। আল্লাহ বললেন, তাও দিলাম, আর কি চাস? বলে, রব্বুল আলামিন বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে, রক্তের মধ্য দিয়ে ঢুকে আমি বান্দার কালবের কাছে বসে বসে ধোঁকা দিব। কালবের কাছে বসে বসে গরুর আঠালি চিনেননি আপনারা? গরুর আঠালি, গরুর শরীরের মধ্যে যেইভাবে খামচি দিয়ে বসে থাকে রক্ত চুষে খায়, যোগ যেইভাবে মানুষের রক্ত চুষে খায়, শয়তান বলল, আল্লাহ কালবের মধ্যে বসে ওইভাবে আমি খামচি দিয়ে ধরে আমি তোমার বান্দারে ধোঁকা দিয়ে দিয়া বেনামাজি বানাইয়া, হারামখোর বানাইয়া, মদখোর বানাইয়া, ঘুষখোর বানাইয়া আমি তোমার বান্দারে জাহান্নামী বানাই ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শয়তান বলল, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করি তোর একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দিব না। আমার আল্লাহ ডাক দিলেন, আরে শয়তান, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দারে ধোঁকা দিয়ে গুনাহ করাবি, অপরাধ করাবি, আর আমার বান্দা অপরাধ করার পরে আমি রব্বে কারীমের দরবারে বিনয়ে কাতর স্বরে ক্ষমা চাবে। আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করব না। মোনাজাত চলবো? আসতে কইলেন কে? মোনাজাত চলবো নি? মোনাজাত হবে? কেউ যদি বেদাতের ফতোয়া দেয় তুই বুঝবি ওটা আজাজিল। কি কথা কর না কে? ওটা কি কথা বুঝেন নাই মনে হয়? কেউ যদি মোনাজাতের বিরুদ্ধে ফতোয়া দেয় তো বুঝবেন ওটা আজাজিল। আর কিচ্ছু বুঝার দরকার নেই, এক বাক্যে বুঝবেন ওটা শয়তান। ওটা কি? ও আপনার আখিরাত নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই রাত এক মুহূর্তের ভিতরে বাতাস আর বৃষ্টি দিয়ে পুরো অঞ্চল ঠান্ডা করে দিছে, হাজার হাজার এসি লাগালেও যা হইতো না, সেই রাবের কসম করি যিনি আপনার হায়াত ও আমার হায়াত উনার হাতে, যে কোনো সময় দুনিয়ার থেকে উঠিয়ে নিবে, সেই রবের কসম করি যিনি মুহূর্তের ভিতরে ভূমিকম্প দিয়া লক্ষ লক্ষ মানুষকে মিসমার করে দিতে পারে, সে আল্লাহর কসম করি যিনি আসমান ও দুনিয়া চালাচ্ছেন একসাথে, ক্লান্ত তার নাই, সেই রবের কসম করি আল্লাহর দপ্তরে ক্ষমা না চাওয়া পর্যন্ত, ইস্তিগফার না যাওয়া পর্যন্ত, সারেন্ডার না করা পর্যন্ত ক্ষমা হবে না। এই দোয়া মুনাজাত ক্ষমা পাওয়ার, ক্ষমা চাওয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। আপনার বাড়িতে কর্মচারী 6 মাস কাজ করছে, কাজ করার পরে 6 মাস পরে তাকে বিদায় দিলেন, বিদায় নেওয়ার সময় আপনার কাছে হাতটা ধরে বলল, মালিক 6 মাস আমি আপনার বাড়ি কাজ করছি, আমার ত্রুটি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, কাজে ফাঁকি দিছি, আমি আপনার অনেক লস করে ফেলছি, আমি বাড়ি চলে যাচ্ছি, আর হয়তো কখনো দেখা হবে না, আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দিয়েন। আচ্ছা বলেন, এই কর্মচারীর প্রতি মালিকের মায়া লাগে না? মালিক কি বলবে যে তুই যদি কোনোদিন এই সিঙ্গারে আসিস তাহলে কোথাও জায়গা না হলে আমার বাড়ি চলে আসিস। কি কথা ঠিক কি না? যে কোথাও যদি তোর জায়গা না হয় তাহলে আমার দরজা তোর জন্য খোলা আছে, তুই চিন্তা করিস না, কিন্তু তুই আমার এখানে চলে আসবি। কেন? ও যে সে আপনার কাছে বিনয় হয়েছে, সারেন্ডার হয়েছে। বান্দা কাজ করার পরে যখন রব্বে কারীমের দরবারে বিনয়ে হাত তুলে বলে, হে আল্লাহ আমি কাজ করছি কিন্তু তোমার পছন্দ অনুযায়ী করতে পারি নাই, আমি নামাজ পড়ছি কিন্তু তোমার ইচ্ছা অনুযায়ী সেজদা দিতে পারি নাই, আমি ইবাদত করছি কিন্তু তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি নাই, আমার জীবন চলার পথে ভুল হয়ে গেছে, আল্লাহ
তুমি আমারে মাফ করে দাও। খোদার কসম করে বলি, বান্দার মনে যদি মায়া লাগে, আল্লাহর মায়া আরো 99 গুণ বেশি লাগে। বান্দা যদি ক্ষমা করে তো আল্লাহ তারও আগে বেশি ক্ষমা করে। দুয়া যারা আজকে বেদাতের ফতোয়া দিচ্ছে, এই সব কয়টা আজাদিলের গোষ্ঠী, কথা ঠিক কিনা? আমার আখিরাত তুমি নষ্ট করে দিবা। তোমার মতো সদরুদ্দি কদরুদ্দি দেখার টাইম আমার নাই। কারণ কবরে তোমারই খুঁজে পাওয়া যাবে না। কবরের দেশে আমাকে আমার জবাবদিহিতা করতে হবে। পুলিশে ধরে নিয়ে গেলে আপনাদেরকে অ্যাডভোকেট সাহেব নিয়ে কোর্টে আদালতে ওনার একটা ব্যাপার স্যাপার আছে, আইনের 36 ধারার কোন এক ধারা দিয়ে উনি আপনারা বের করে নিয়ে আসার সুযোগ আছে, থাকতে পারে। খুঁজবে, বিভিন্ন লবিং টবিং করে আপনাকে ছাটায় ছুটিয়ে নিয়ে চলে আসতে পারে, সাজা মওকুফ করতে পারে, কমাইতে পারে। কিন্তু কবরের ভিতরে আপনাকে কে কমাবে? যিনি কমাবে তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আসবে তিনি নবী, যিনি আপনাকে দেখতে আসবে তিনি নবী, যিনি আপনার পক্ষে দাঁড়াবে তিনি নবী। অতএব গোলামি করলে নবীর গোলামি করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? উদ্দিন আসুইতি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিল। কয় লাখ? এই চিন্তা করেন তো, তার মগজ না কম্পিউটার। সেই সমস্ত ইমামদের মগজ কেমন ছিল, ইলম কেমন ছিল, আল্লাহর প্রতি তাকওয়া কেমন ছিল। ইমাম সুয়ুতি ৭৫ বার আল্লাহর নবীর সাথে তার জিয়ারত হয়ে গেছে। কল্পনা করতে পারবেন ৭৫ বার একজন ব্যক্তি আল্লাহর নবীর সাথে স্বপ্নে জিয়ারত করতেছে। ইসলাম এসেছে রাসূলের মাধ্যমে। দ্বীন, কালেমা, ঈমান, মসজিদ, আযান, ইকামত, কোরআন, সুন্নাহ, জীবন, জিন্দেগি, বিধান, হায়াত, মউত, আখিরাত, জিন্দেগি, ইমানের দৌলত আমরা রাসূলের কারণে বুঝেছি। সেই নবীর আগমনের মাস আমাদের কাছে অত্যন্ত দামি এবং কলিজার চাইতে বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? নবী না আসলে দিন পাইতাম না। ইসলাম এদেশে আল্লাহর ওলিরা আনছে। শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, শাহ আলী বুগদাদি, খান জাহান আলী সুদূর আরব থেকে হাজার হাজার মাইল পায়ে হেঁটে দুর্গম রাস্তা অতিক্রম করে এই জমিনে তারা আসছে। গাছের নিচে ঘুমাইয়া ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করে আজকে আপনারা আমার জন্য পথ তৈরি করেছেন, মাছ তৈরি করেছেন, খাবারের আয়োজন করছেন, যার সময় হাদিয়া দিবেন। কিন্তু আল্লাহর ওলিরা জমিনে যখন এসেছিলেন, কোথায় ঘুমাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোন পথ, কোন রাস্তা, কোন বাড়ি আশ্রয় নেবেন, কে তাদেরকে দাওয়াত দিবে, কি করবে, এই চিন্তা ছিল না। একটাই চিন্তা, আল্লাহর জমিনে ইসলামের সুশীতল এই কালেমার সুন্দর আমিও বাণী, কোরআনের সেই হকের রাস্তা মানুষকে দেখাইতে হবে, মানুষকে ভুল পথ থেকে বিশুদ্ধ পথে আনতে হবে, জালিমের জুলুম থেকে এই জনপদের মানুষকে হেফাজত করতে হবে, বাঁচাইতে হবে। সেই জন্য তারা এই জমিনে গাছের নিচে থেকে পাহাড়ের গুহাতে বাসা বেঁধে আল্লাহর জমিনে দ্বীনের কালেমার দাওয়াত দিয়েছে। এদেশে আল্লাহর ওলিদের দেওয়াই পথ, আল্লাহর ওলিদের দেওয়াই শিক্ষা ইসলাম এদেশে চলবে। কথা বলেন ঠিক কিনা? ইসমে জাত আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জাগান, মরার পারো দিতে জাগান কে পারে
জিতে তোমার শান আল্লাহ 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 পাক সুবহান কে পারেব জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারেব জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারেব জিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারেব জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে যাওয়ার মরার পারো দিতে যাওয়ার কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা অবাক সুবহান কে পারেব জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জাগান মরার পারো দিতে জাগান কে পারেব জিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ